আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে একটি ফেসবুক কভার ডিজাইন শিখবো এবং এটা একটি ট্রাভেল কভার ডিজাইন। তো আমরা এখান থেকে সাইজটা নিয়ে নেব। ওয়াইড নেব হচ্ছে 820 এবং হাইট নেব হচ্ছে 360 এবং আমরা এখান থেকে রেজুলেশনটা নিয়ে নেব 300। ওকে, আমরা আর্টবোর্ডটাকে অ্যাটাচ করে নিলাম। তারপর যে কন্ট্রোল ভি প্রেস করে আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসলাম। এটা হচ্ছে কি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ট্রাভেল ফেসবুক কভার ডিজাইন। তো এগুলো হচ্ছে আপনি ট্রাই করবেন, কয়েকটা ট্রাই করলে দেখবেন মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। তো আমরা এটার মেইনটুকু রেখে আমরা বাকিটা হচ্ছে ডিলিট করে দিই। কন্ট্রোল টি। ওকে, আমরা একটু ছোট করে নিই। তো এই কভার ডিজাইনটা বানানোর জন্য আমাদের প্রথমে আর্টবোর্ডটা তৈরি করতে হবে। এখানে আর্টবোর্ডটা হচ্ছে গার্ডিয়ান কালার করা হয়েছে, দেখবেন যে এখানে একটু ডার্ক আর এখানে একটু লাইট। তো আমরা এটার জন্য আমরা এই আর্টবোর্ডটার লকটা খুলে দেবো প্রথমে। তারপর হচ্ছে কি রাইট বাটন ক্লিক, এখান থেকে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা যাবো গার্ডিয়ান ওভারলে এবং এখান থেকে আমরা কালার চুজ করে দেবো। এখান থেকে নেব একটা কালার, ওকে প্রেস করে এখান থেকে নেব একটা কালার, তারপরে ওকে। তো এখান থেকে আমরা কালারটার স্কেলটা একটু কমিয়ে আমরা মিলাবো। এই যে স্কেলটা কমিয়েছি, দেখেন এখানে কালারটা কিন্তু এই সাইড থেকে এই সাইড, তবে আমাদেরটা কি উপরে নিচে আছে, এই জন্য আমরা অ্যাঙ্গেলটাকে ঘোরাবো। এই যে জাস্ট এরকম। এখন আমরা স্কেলটা বাড়ায় দিলে দেখবেন যে এইটার মতো হয়ে গেছে। তো এইটা আপনারা একটু নাড়াচাড়া করলে আসলে এটা আপনাদের আইডিয়া চলে আসবে, এটা তেমন কোনো ব্যাপার না। এখন হচ্ছে আমরা এই মাঝখানের যে সাদা শেপটা এটা তৈরি করব এবং অনেকেই হয়তো বুঝে গেছেন যে এটা পেন টুল দিয়ে বানানো হয়েছে। তো আমরা এই জন্য পেন টুল নিব এবং অবশ্যই এখান থেকে আমাদের শেপটা নিতে হবে। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে তৈরি করার চেষ্টা করে আমরা এখান থেকে হচ্ছে এই পর্যন্ত ভাবে ধরে আমরা টান দেই। ওকে, আমরা আলটা চাপ দিয়ে এখানে একটা ক্লিক করে দেব হ্যান্ডেলটা কাটার জন্য। তারপর আমরা একটু নিয়ে, আর এটা আপনার প্রথম অবস্থায় খারাপ হলেও সমস্যা নাই, কারণ হচ্ছে কি আমরা আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে মিলিয়ে দেবো। আমাদের এটা হচ্ছে একটু আর্টবোর্ডটা একটু ছোট করতে হবে। ওকে, আর্টবোর্ডটা আপনি ছোট করে যদি করেন তাহলে কাজটা সুন্দর হবে। তারপর আমরা এখান থেকে আলট্রা চাপ দিয়ে কেটে এইভাবে মিলিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে সুন্দর করে মেলাইতে পারবো। এই জন্য হচ্ছে আমি এখান থেকে নেব ডিরেক্ট সিলেকশন এবং আমার কিভাবে কি করা লাগবে আমরা একটু দেখি। আমাদের এইটাকে মনে হচ্ছে আরেকটু এদিকে আসবে এবং এইটা হচ্ছে আরেকটু চিকন হবে। বাস, দেখেন এখন কিন্তু অনেকটা কিন্তু কাছাকাছি হচ্ছে। তো এভাবে হচ্ছে কি আপনার কাজটা করতে হবে। ওকে, তো আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা তিনটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিব এই তিনটা পিকচার বসানোর জন্য। এই কাজটা আমরা আগে করব। এর জন্য আমরা নিব নতুন একটি লেয়ার এবং আমরা এখান থেকে নিব রাউন্ড রেক্টেঙ্গেল টুল। এখান থেকে আমরা প্রথম বড়টা তৈরি করব এই। তবে আমাদের এখানে রাউন্ড রেডিয়াসটা বাড়াইতে হবে, আমরা 100 করে দেখি বা 110। ওকে, এটা কিন্তু ঠিক আছে, পুরোপুরি পারফেক্ট। এবং এখান থেকে আমরা এটাকে আরেকটু বড় করব, কন্ট্রোল টি। ওকে, কিন্তু আমরা বড় করার পর দেখা যাচ্ছে মাঝখান থেকে এই গোলটা কিন্তু আর নাই। এখন এটাকে আমরা ফিক্সড করতে চাইলে আমরা প্রপার্টিসে যা দেখি যে আমরা পারি কিনা। যদি না পারা যায় তাহলে আবার নিতে হবে, না এখান থেকে সম্ভবত পারা যাবে। আমরা এখান থেকে আবার 140 নিলাম। ওকে, এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো এটা করার পরে আমাদের হচ্ছে গিয়ে এটা একটা স্টক কালার দিতে হবে। আমরা জাস্ট ফিল কালার এমনিতে যে কোনো একটা কালার দিতে পারি, রেড কালারটা দিলাম আপাতত এবং আমরা এটা একটু জায়গা মতো বসিয়ে দিলাম। তারপর আমরা যে কাজটা করবো, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা জাস্ট একটা স্টক কালার দেবো, যেটা হবে কি হোয়াইট। এখানে একটা স্টক কালার দিয়ে দিলাম, আমাদের চাহিদা মতো আমরা দিতে পারি। আমরা আরেকটু মোটা দিলাম। ওকে, এখন আমরা যেটা করবো একটা শ্যাডো দেবো। দেখেন এটা শ্যাডো দেওয়ার কারণে কিন্তু বোঝা যাচ্ছে যে এইটার এটা আলাদা একটা স্তর। আমরা এখান থেকে ড্রপ শ্যাডো ব্যবহার করব। এখান থেকে আমরা শ্যাডোটা বাড়ায় দেবো, এই যে জাস্ট এরকম। এখন কিন্তু বোঝা যাচ্ছে।
এখান থেকে আপনি আপনার মন মতো করে নেবেন। এখন আমরা আরেকটা কপি করব আলটা চাপ দিয়ে, এবং কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা এটাকে একটু ছোট করে নেব, জাস্ট এরকম। এবং এটাকে আমরা নিচের লেয়ারে নিয়ে যাব। ওকে, তারপর আরেকটা আলটা চাপ দিয়ে কপি, এটা হচ্ছে আবার এখানে, জাস্ট এরকম হবে। ওকে, এটা করার পরে আমরা এখন হচ্ছে তিনটা ছবি নিয়ে এসে আমরা ক্লিপিং মাস্কটা করে দেব। তো আমি এখানে গুগল থেকে আলাদা করে আগে বের করে রাখছিলাম, আপনি এটা লিখে সার্চ করবেন। আমি একটা আইফেল টাওয়ার নিয়েছি, আমি একটা আইস মাউন্টেন নিয়েছি, আমি একটা ইতালির রোমের একটা পিকচার নিয়েছি। তো এইভাবে জাস্ট আপনি কপি ইমেজ করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, একটা একটা করে ক্লিপিং মার্কস করবেন। আর ক্লিপিং মার্কস কিন্তু আমরা শিখিয়েছিলাম যে ছবি থাকবে উপরে, শেপ থাকবে নিচে। তো আমরা এটা হচ্ছে এটার জন্য আমরা করি। তো এটা আমাদের কি ছবি উপরেই আছে, তবে এটা লেয়ার আছে কোনটা, এই যে এটা ছোটটা। তো রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এভাবে। তো এখন হচ্ছে আমরা যেটা করব, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, গ্রুপ ফ্রম লেয়ার্স করে আমরা দিয়ে দিই যে ক্লিপিং 1। তার মানে আমরা বুঝলাম যে এটা 1 নম্বর ক্লিপিং মাস্ক, যাতে আমাদের আউলায় না যায়। ওকে, তারপর আমরা আরেকটা নিব, এটা হচ্ছে আইফেল টাওয়ারটা নিতে পারি মাঝখানে একটা করার জন্য। আমরা সুন্দর দেখে একটা আইফেল টাওয়ার নেই। হ্যাঁ, এটা নিয়ে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এখানে যাওয়ার পরে কন্ট্রোল ভি, এবং এটাকে আমরা ছোট করব কন্ট্রোল টি প্রেস করে। ওকে, এখন এটাকে আমার কি করতে হবে, উপরে নিতে হবে এবং রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, জাস্ট এভাবে। তারপর আমরা দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, গ্রুপ ফ্রম লেয়ার, এখানে আমরা লিখে দেবো কি ক্লিপিং 2, মানে হচ্ছে ক্লিপিং মার্কস 2 নম্বর। ওকে, এখন আমাদের আরেকটা নিয়ে আসা লাগবে, সেটা হচ্ছে কি মাউন্টেন। আমরা এখান থেকে আইস মাউন্টেনটা এটাই নেই, কপি ইমেজ। আপনি অন্যান্যগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে একটা নিলাম, কন্ট্রোল টি প্রেস করে আবার ছোট করে দিলাম। ওকে, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস, দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এখান থেকে গ্রুপ ফ্রম লেয়ার্স, এখান থেকে ক্লিপিং 3। ওকে, তিনটা ক্লিপিং মার্কস হয়ে গেছে এবং আমাদের ডিজাইনও কিন্তু তিনটা অলমোস্ট ডান। তবে এখানে আমাদের একটা বিষয় আছে যে এখানে দেখবে যে মাঝখানেরটা যতটুকু স্টক, দুই সাইডেরটা কিন্তু আরো কম। ওকে, তো আমরা এই কাজটা কিন্তু করে নিতে পারি, আমরা একটু কমায় নিতে পারি স্টকটা, দেখতে সুন্দর লাগতেছে না বা স্মার্ট লাগতেছে না। আমরা জাস্ট এখানে যা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা স্টকটাকে কমাতে পারবো। জাস্ট স্টকে যাব, 8 থেকে আমরা কমিয়ে দিচ্ছি, 8 থেকে আমরা এটাকে 5 5 অথবা 6 রাখতে পারি। আচ্ছা, আমরা এটাকে 5ই রাখি অথবা 6 রাখি, 6 রাখলে সবচেয়ে সুন্দর হবে। আবার আমরা এই 2 নম্বরটা না, আমরা 1 নম্বরটাকে আবার ঠিক করব, এখান থেকে ব্লেন্ডিং অপশন, এখান থেকে এটাকে আবার স্টকে গিয়ে জাস্ট আমরা 6 নম্বরটা করে দেবো, তাহলে দেখবেন যে হয়ে গেছে। এখন কিন্তু একটা ডিফারেন্স মনে হচ্ছে। ওকে, তো তারপরে আমাদের কি কাজ আছে আমরা একটু দেখি। এই সেটের কাজ কিন্তু অলমোস্ট ডান। এখন হচ্ছে আমরা লেখাটা লিখবো, লেখার পরে আমাদের এখানে একটা ছবি নিয়ে আসতে হবে। এই কাজটা কিন্তু শিক্ষণীয় একটা কাজ, তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। এখান থেকে আমরা টাইপ টুলটা নেব, টাইপ টুল নেওয়ার পর আমরা এখন লিখবো আমাদের লেখাটা। তো আমরা লিখছি টাইম, সবগুলো বড় হাতের হবে, ক্যাপস লক দিয়ে নেবেন। টাইম ফর, নিচে হবে কি ট্রাভেল, ট্রাভেল। যদিও লেখা বোঝা যাচ্ছে না, আমরা এটাকে উইন্ডো থেকে ক্যারেক্টার নিয়ে আসবো, ক্যারেক্টার নিয়ে এসে আমরা এটাকে খুব সুন্দরভাবে ম্যাচ করে দেবো। এখান থেকে আমরা স্প্লিংটা আমরা কমায় দেবো, তারপর হচ্ছে এটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসবো, আর তারপর আমরা কি করতে পারি, এটাকে বোল্ড করতে পারি, তাহলে দেখবেন এটার মতো মোটা হবে। এবং আমরা লেখাগুলোকে আরো চাপায় দিব, তো চাপায় দেওয়ার জন্য এইভাবে চাপায় দিতে পারি, জাস্ট এরকম রাখতে পারি। এবং এটাকে আরো বড় করে দিলাম।
মোটামুটি ঠিক আছে, তো আর একটু ছোট বড় হইতে পারে। ওকে, এটা এখন ঠিক আছে। এবং আমরা এটার কালারটা হবে হচ্ছে হোয়াইট কালার। আমরা এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নিলাম। আমাদের লেখার কাজটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের এটা নেব, মানুষটা নেব। আবার আমরা ফন্টটা একটু চাইলে চেঞ্জ করে দেখতে পারি যে ফন্টটা চেঞ্জ করলে কেমন হয়। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে আমরা ইম্প্যাক্ট ফন্টটা আমরা নিতে পারি। ইম্প্যাক্ট ফন্ট আছে একটা, এখান থেকে এই যে ইম্প্যাক্ট ফন্ট, এটাও দেখতে পারি। এটা একটু মোটা, আপনি এখান থেকে টাইপ টুল নিয়ে সিলেক্ট করলাম। ওকে, এটা বেশ ভালো লাগতেছে। কন্ট্রোল টি, তারপর হচ্ছে আমরা একটু ছোট বড় করে আমরা এটা নিতে পারি। বাস, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করবো, আমরা একটা ছবি নিয়ে আসবো। এটা আপনি গুগলে সার্চ করলে হবে ট্রাভেল গার্ল পিকচার। তো আমি একটা পিকচার নিয়ে রেখেছি, ফাইল থেকে ওপেন, এখান থেকে আমি ডাউনলোড থেকে নিয়ে আসলাম। ওকে, এখন হচ্ছে কি আমার এই পিকচারটাকে আমি এখানে বসিয়ে দেবো। তো পিকচারটা থাকবে টেক্সটের উপরে। ওকে, জাস্ট এরকম আমি একটু ছোট করে নিই, একটু জুম করে আমরা এখন এটাকে জাস্ট মিলিয়ে দেবো। দেখেন পিকচারটা কিন্তু এখানে থাকবে, জাস্ট লেখাটা একটু ঢাকা থাকবে, মানে সম্পূর্ণ লেখা থাকবে না, মনে হবে যে এটা এটার উপরে আছে, জাস্ট এরকম। ওকে, এবং এখানে কোনো শ্যাডো ব্যবহার, এখানে হালকা শ্যাডো ব্যবহার করা হয়েছে। তো আমরা এখান থেকে আমরা যাবো হচ্ছে ব্লেন্ডিং অপশন, এখান থেকে হালকা শ্যাডো ব্যবহার করব। এটা করার জন্য আমরা যাবো ড্রপ শ্যাডোতে, এবং এখান থেকে আমাদের হালকা শ্যাডো থাকবে, অ্যাঙ্গেলটা ঘুরাই দেব। এবং এখান থেকে সাইজটা হালকা কমিয়ে দিয়ে আমরা অপোজিটটাকে কমিয়ে দেবো এখান থেকে, এটা হালকা একটা শ্যাডো থাকবে এরকম। ওকে, আর একটু কমিয়ে দিয়ে অপোজিটটা বাড়িয়ে দিও। ওকে, তারপর হচ্ছে ওকে প্রেস করে দেবো। এবং আমরা এখানে আমাদের যেই ব্যাগটা আছে বা লাকেজ আছে, এই লাকেজের এখানে আমরা একটা শ্যাডো দিয়ে দেবো, যাতে বোঝা যায় যে এটা রিয়েল এস্টেট বা এখানে রাখা হয়েছে। এই জন্য আমরা ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে নিব হচ্ছে ব্লারটা। তো ব্লার, আমরা একটা ব্লার ইফেক্ট নিয়ে নিই। এখান থেকে ব্লার ইফেক্টটা নেওয়ার পরে আমরা এটাকে একটু ছোট বড় করে নেব, এবং এখান থেকে আমরা একটু চাপায় দেব। আমরা এখানে আরেকটা নেই, ওকে। এখন হচ্ছে কি আমরা একটু চাপাবো, এবং আমরা এটা নিব কি ব্ল্যাক কালার, একটু বড় করি। এখন জাস্ট এখানে যদি একটা দেই এভাবে, তাহলে মনে হবে কি এটা রিয়েলিস্টিক। এবং এটাকে আমরা একটু সাইডে নিয়ে এসে আমরা অপোজিটটা কমিয়ে দেবো, এভাবে আনা, এখান থেকে অপোজিটটা কমাইলে মনে হবে যে এটা রিয়েলিস্টিক। ওকে, এভাবে আপনি তৈরি করতে পারেন, এবং আপনি আপনার মতো করে আরো সুন্দর করার চেষ্টা করবেন। তো এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি। এখন হচ্ছে আমরা কি করব, এটাকে এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে কি আপনি টাইটেল বলতে পারেন। টাইটেল কি আছে, বেস্ট প্লেস টু ট্রাভেল। তো আমরা এটা লিখে নেব, এখান থেকে টাইপ টুল নিলাম, লিখে দিই। ফন্টটা একটু ছোট করে নিই। ওকে, হোটেল বেস্ট প্লেস টু ট্রাভেল। এবং এটাকে আমরা যেটা করব, আমরা এটাকে মুনসিরাত ফন্টটা দেব। এখান থেকে একটু খুঁজলেই পেয়ে যাবেন আসলে মুনসিরাত ফন্টটা। আর যাদের কাছে মুনসিরাত ফন্ট নাই, তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমার কিন্তু মুনসিরাত ফন্ট ডাউনলোড করে একটা ভিডিও অবশ্য আছে। ওকে, এবং এটার অপাসিটিটা একটু কমিয়ে দেবো, জাস্ট একটু হালকা কম হাইলাইট থাকবে এরকম। ওকে, এখানে আবার একটা রেক্টেঙ্গেল ব্যবহার করা হয়েছে, আমরা এটাও করে দিতে পারি। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল নেব,
ওকে, প্রথমটা থাকবে ব্ল্যাক, কন্ট্রোল টু প্রেস করে আমরা এটাকে একটু ঘুরে রোটেট করে নিলাম। ওকে, তারপর হচ্ছে একটু জুম করে আরেকটা কপি করবো এখান থেকে, জাস্ট একটা কপি করে এটাকে আমরা হোয়াইট কালারটা দিয়ে দেবো। তারপর কন্ট্রোল টি প্রেস করে এক সাইড থাকবে বের হয়ে আর এক সাইড আর কি দেখা যাবে না, এরকম একটা ওয়ে করবো। জাস্ট এরকম আপনি একটু রোটেট করে দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে? একটু রোটেট, এরকম। এটা কিন্তু এরকমই ছিল। এভাবে হচ্ছে কি আপনি করে দিতে পারেন। আর হচ্ছে আপনি এখানে কিছু একটা লিখে দিতে পারেন। আমি এখানে কি লিখবো, আমি ধরেন যে কোনো একটা কিছু লিখে দিলাম। আপনি এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আমি শুধু ট্রাভেল লিখে দিই, ট্রাভেল, এবং এটার কালারটা দিয়ে দিই ব্ল্যাক কালার। কন্ট্রোল টি প্রেস করে একটু রোটেট করে দিয়ে এখানে জাস্ট বসিয়ে দেবো। ওকে, তো অলমোস্ট আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে কি আপনি ডিজাইন করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।